আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদে নববীতে নামাজ শেষ করে ফজরের নামাজের পরে একটা সুযোগ হয় জান্নাতুল বাকিতে প্রবেশ করার। ঠিক আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করেছি। এসেই আমরা দেখতে পেলাম ইতিহাসের সাক্ষী এই পৃথিবীর মহামানব, সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় জলিলুল কদর সাহাবিরা এবং যারা দিনের জন্য অকাতরে জীবন বিলিয়েছেন তারা এই মাটির নিচে অর্থাৎ জান্নাতুল বাকির মধ্যে চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। এই সেই ইতিহাসের সাক্ষী জান্নাতুল বাকির কবরগুলো আপনারা দেখছেন। সেই কবরগুলোতে তেমন কোনো টাইলস বা মোজাইক করা নেই, পাকা করা নেই বা বামনডারি দেওয়া নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটা করে পাথর মাথার কাছে দিয়ে রেখেছে। এই হলো তাদের পাওয়া। মৃত্যুর পরে আর কিছুই নেই, শুধুমাত্র একটু এখানে রেকর্ড করা নিষেধ, তারপরেও একটু আপনাদের জন্য দিচ্ছিলাম যাতে আপনারা মদিনাতুল মুনাওয়ারায় আসেন এবং প্রিয় রসুলুল্লাহর জান্নাতুল বাকির মধ্যে এসে সাহাবা ইকরামের কবরগুলোকে দেখে যান। এখানে দেখলে পরে আপনাদের ইমানটা একটু নাড়া দিয়ে উঠবে যে আসলে এই পৃথিবীতে কি আছে, যে সাহাবিরা এত কিছু করলো, তাদের এই লাশ এই মাটির নিচেই রয়ে গেল। আপনারা দেখুন ইতিহাসের সাক্ষী।